যদি আপনি জানতেন যে দোয়াগুলোর মাধ্যমে কত বড় থেকে বড় সমস্যা দূর হয়ে যায়, কত বড় বড় অসুখ যেগুলোর কোনো চিকিৎসা হয় না, সেগুলো কিভাবে দোয়াগুলোর মাধ্যমে শেষ হয়ে যায়, কিভাবে দোয়াগুলোর মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়, তাহলে তারপর এখন দোয়া চাইতে ঘন্টা ঘন্টা সময় লাগাও। দোয়া করা ছাড়া কোনোই ওজিফা করো না। বেশি চিন্তা মানুষকে শেষ করে দেয়। শুধু দোয়া করো আর সব কিছু নিজের রবের উপরে ছেড়ে দাও, যিনি এত বড় দুনিয়াকে কত সুন্দরভাবে চালাচ্ছেন। তো তিনি কি তোমাকে দেখতে পাচ্ছেন না? উনি কি তোমার জীবন এমনই রঙহীন অসহায় করে ছেড়ে দিবেন? শুধু তোমার রবের ওপর দৃঢ় বিশ্বাস রাখো। ইনশাআল্লাহ উনি তোমার জীবনেও তোমার পছন্দের রং ভরে দিবেন। জানো, দোয়াতে এত শক্তি আছে যে ভাগ্য বদলাতে পারে। দোয়া চাইতে থাকো তার জন্য যেটা তোমার অসম্ভব মনে হচ্ছে। চলছ তুমি মঞ্জিল ছাড়া যেই রাস্তাতে, তুমি শান্তি রাখো। তুমি তার রহমতের ইশারা পেতে চলেছ। একবার আল্লাহর ইচ্ছাতে পুরোপুরি বিশ্বাস করে দেখো, মাথা ঝুঁকিয়ে নাও, আর তারপর সেই রব তোমার মনের চাওয়া জিনিস তোমার নসিব করে দিবেন। যখন যখন কোনো চাওয়া তোমার অসম্ভব মনে হতে লাগে আর তুমি হতাশ হতে লাগো, সবর করা অসম্ভব মনে হয়, তাহলে মনে রাখো, যা তোমার অসম্ভব মনে হচ্ছে সেটা তার জন্য অসম্ভব নয়। হতাশ হও না, এটাই তো সবর। এটাই তোমার তার কোণের ওপরে দৃঢ় বিশ্বাস। এটাই তো পরীক্ষা তোমার সবরের। যদি তিনি এই চাওয়া পূরণ না করতে চাইতেন, তো তিনি মন থেকে এটার খেয়ালও বের করে দিতেন। কিন্তু এই চাওয়ার বারবার মনে আসা এজন্যই তো যে তুমি চাইতে থাকো তার কাছে, আর উনি একদিন এই চাওয়া সম্ভব করে দিবেন। তোমার অসম্ভব চাওয়া সম্ভব করে দিবেন। একদিন তোমার চোখগুলো দোয়ার কবুলিয়ত দেখবে। বিশ্বাস রাখো তার উপরে। তকদির আর ভাগ্যের চেয়ে বেশি শক্তি দোয়াতে থাকে, যা আরশকেও হেলে দিতে পারে। দোয়া সেই ক্ষমতা রাখে যে যা আপনার নসিবে নেই সেটাকেও আপনার নসিবে দিতে পারে। আর যদি আপনার মনে হয় যে কোনো জিনিস তকদিরে লেখা নেই, তো তারপরও দোয়া করা উচিত। কেননা তকদিরের সামনে আমরা নিরুপায়, তকদির লিখনেওয়ালা নয়। বিশ্বাস তো সমুদ্রের মধ্যেও রাস্তা বানিয়ে দেয়। বিশ্বাস তো অশ্রুসিক্ত চোখকেও ঠান্ডা করে দেয়। তাহলে তুমি তোমার রবের ওপরে এত হতাশ কেন? বিশ্বাস মজিজার খুব বিশেষ অংশ, আর তিনি শেষমেশ তোমার বিশ্বাসের মান কিভাবে রাখবেন তুমি এটার কল্পনাও করতে পারবে না। আল্লাহ ভালোবাসেন তোমাকে, এজন্য তিনি তোমাকে পরীক্ষা করছেন। সম্পর্ক না ভাঙে তোমার, এজন্য অপেক্ষা করাচ্ছেন। উনি জানেন তার বান্দা কখন থেকে হাত পেতে বসে আছে। তিনি জানেন তার বান্দা হাসির মাঝে দুঃখ লুকিয়ে রেখেছে। চিন্তা করো না, আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন অবাক করা মজেজা। তুমি নিকটে থাকতে পারো তার, এজন্য তিনি সময় নিচ্ছেন। বানিয়ে রেখেছেন তোমার জন্য সম্ভাবনার অগণিত উছিলা তিনি। তোমাকে তার কোণ পর্যন্ত আনার জন্য উনি শুধুমাত্র অসম্ভবের মধ্য দিয়ে অতিক্রম করছেন। বিশ্বাস রাখো, তোমার আল্লাহ এখন তোমার পর্যন্ত অদৃশ্য মাধ্যমে সাহায্য পাঠাতে চলেছেন।
সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু প্রমাণ যে এখন দোয়াগুলো কবুল করতে চলেছেন। দোয়া হোক দিনের আলোতে চাওয়া অথবা রাতের গভীরতার নীরবতায়, দোয়া হেসে চাওয়া হোক অথবা কেঁদে, অথবা তপ্ত রোদে ঘামের হাতে, দোয়া সবসময় কবুল হয়। শুধুমাত্র আন্দাজ আলাদা আলাদা হয়। জরুরি নয় যে কোনো জিনিসের পেয়ে যায় দোয়ার কবুলিয়ত, বরং কোনো জিনিসের দূরে চলে যাওয়া হলো দোয়ার কবুলিয়ত। শুধু কখনো কখনো কষ্ট বিশ্বাস আর উদ্দেশ্যের ওপরে এতটা ভারী হয়ে যায় যে না দোয়া কবুল হতে নজরে আসে আর না উদ্দেশ্য বুঝতে পারি। এটাও পরীক্ষা হয়, আমাদের ভালোবাসার পরীক্ষা, আমাদের সবরের পরীক্ষা, আমাদের বিশ্বাসের পরীক্ষা। অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো, এটা ওয়াদা আল্লাহর। আল্লাহ তাআলা তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন, কিন্তু তিনি ভোলেন না। তকদিরের লেখা বদলে দেয় কষ্টে চাওয়া এক দোয়া। যা তুমি চাও চাও সেটাই পাবে, অবশ্যই পাবে। আল্লাহ যদি মন দোয়াগুলোর দিকে ঘুরিয়ে দিয়েছেন, তাহলে কিছু তো আছে যা তিনি বদলানোর কথা ভেবে রেখেছেন। আর একদিন যখন তোমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে না, তো তোমার নিজের অতীতের কান্না আর অস্থিরতায় অনেক মায়া হতে লাগবে। আর একদিন সেই রব তোমার দোয়াগুলোকে এমনভাবে কবুল করে নেবেন যে তুমি নিজের তকদিরের ওপরে অবাক হয়ে যাবে। যে দোয়াগুলো কবুল হতে সময় নিচ্ছে সেটা তোমার নসিবে লেখা হয়ে গেছে। কবুলিয়তের ধারণা আলাদা, শুধুমাত্র তার। উনি হয় মন বদলে দেন অথবা মনের পছন্দ মতো রাস্তা খুলে দেন। উনি মাফ করে দেন, উনি ধরে নেন। আর অস্থির অন্তর থেকে বের হওয়া দোয়াগুলো কখনোই রদ করেন না। যেমন সেই রব সিজদার প্রথমে তোমাকে দোয়া করতে শিখান, ঠিক সেভাবেই তিনি তোমার চাওয়ার আগে কবুলিয়তের উসিলা বানান। আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে ফেলেছেন, কিন্তু হতে পারে তোমার চাওয়ার পাতায় আল্লাহ এটা লিখে রেখেছেন, আমারও সেটাই চাওয়া যা আমার বান্দার চাওয়া। তাহাজ্জুদ নসিবওয়ালাদের নসিব হয়, আর নসিবকে বদলানোর ক্ষমতা রাখে। দোয়াগুলো কবুলিয়তের প্রমাণ দেওয়ার জন্য বানানো হয়েছে। দোয়াগুলো অসম্ভব থেকে সম্ভব করার উসিলা বের করার জন্য বানানো হয়েছে। দোয়াগুলো আল্লাহ তোমাকে কোণের মাধ্যমে দেওয়ার জন্য বানিয়েছেন। যা নসিবে নেই, দোয়াগুলো সেই না পাওয়া জিনিসগুলোর জন্য বানানো হয়েছে। আল্লাহ তোমার সাথে আছেন, আর তিনি সবসময় তোমার সাথে থাকবেন। উসিলা যদি সেখান থেকে তৈরি না হলো যেখান থেকে তুমি ভেবে রেখেছিলে, তাহলে বিশ্বাস রাখো যে এখন উসিলা সেখান থেকে তৈরি হবে যেখান থেকে কেউ কল্পনাও করতে পারেনি। আর যা তোমার জন্য অসম্ভব সেটাই আল্লাহর জন্য সম্ভব। তুমি শুধুমাত্র কবুলিয়তের বিশ্বাস রাখো। কিভাবে হবে এটা ভাবা তোমার কাজ নয়। যখন তুমি অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও দোয়া চাওয়া ছাড়ো না, তো আল্লাহ তোমাকে মজেজার রাস্তা দেখান। হোক পুরো দুনিয়া এক হয়ে তোমাকে হতাশার দিকে ঠেলে দিক, তখনও যদি তুমি আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখো, তো তোমার জন্য আল্লাহ গায়েব থেকে ওসিলা বানান। আল্লাহ বলেন, আছে কেউ চাওয়ার? চাইবে আমার কাছে আর আমি দিব। তাহলে জেনে রাখো, তাহাজ্জুদ আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।